আসসালামু আলাইকুম সবাইকে। 2026 সালে মেডিকেল ভর্তি পরীক্ষায় জিকের প্রশ্ন কিরকম হইতে পারে এই জিনিসটা প্রেডিক্ট করা খুবই গুরুত্বপূর্ণ। কারণ জিকের সবসময় একটা নির্দিষ্ট টপিক বা একটা নির্দিষ্ট সিরিয়াল ফলো করে অ্যারাউন্ড 80% প্রশ্ন। তুমি যদি একটু খেয়াল করো দেখবা যে আমাদের বিগত বিগত 10 বছর, এই 10 বছরের কোশ্চেনটা তুমি যদি অ্যানালাইসিস করো, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে 80% কোশ্চেন এই টপিকগুলা থেকেই আসবে। বাকি 20% প্রতি বছর চেঞ্জ হয়। যেরকম তুমি যদি একটু দেখো 2024 সাল এবং 25 সালের কোশ্চেন তার আগের বছরগুলোর তুলনায় একটু আলাদা, অর্থাৎ বাকি 20% কোশ্চেনটার প্যাটার্নটা চেঞ্জ হয়। সো 10-এ আমরা বলতে পারি যে 8টা কোশ্চেন কমন পাওয়া খুবই 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 ইজি, এবং এই ইজি কাজটা করতে হলে তোমাকে অবশ্যই বিগত বছরগুলার কোশ্চেনটা খুব ভালোভাবে অ্যানালাইসিস করতে হবে। সো কিভাবে অ্যানালাইসিস করবা এবং সেখান থেকে আসলে তুমি প্রিপারেশনটা নিবা আজকের অল্প কিছু সময়, সেই জিনিসটাই দেখাবো ভিডিওতে। আমি 2025 সালের গত বছরের কোশ্চেনটা সুন্দর করে অ্যানালাইসিস করে দেখাবো। তোমার কাজ হচ্ছে এরকম করে নিজে নিজে জাস্ট 10 ইয়ার্স 2015 সাল থেকে 25 সাল পর্যন্ত কোশ্চেনটা অ্যানালাইসিস করা। তাইলে তোমার জিকের প্রিপারেশন অটোমেটিক দেখবা, তুমি বুঝবা যে আসলে তোমার কি পড়তে হবে, কি বাদ দিতে হবে, কতটুকু পড়তে হবে এবং কোন কোশ্চেনগুলো তোমার সলভ করতে হবে। সো ফার্স্টে এই যে অ্যানালাইসিসটা আনছি, এর পিডিএফটা তোমরা ডিসক্রিপশন বক্সে বা কমেন্ট সেকশনে পেয়ে যাবা। কমেন্ট সেকশনের লিংকে ক্লিক করলে পিডিএফ তুমি ডাউনলোড করতে পারবা। সো সেখান থেকে অবশ্যই সেটা ডাউনলোড করে নিও। ফার্স্টে আসো, সেটা হচ্ছে এই কোশ্চেনটা একটু দেখো। 1 নাম্বার, বাংলাদেশের ইউনেস্কো স্বীকৃত বিশ্ব ঐতিহ্য স্থানসমূহের অন্তর্গত হলো এটসেট্রা। আমরা সবাই জানি বাগেরহাট মসজিদ। এখন তুমি অ্যানালাইসিসটা আমি কিভাবে করছি, আমি দেখলাম যে আচ্ছা এই টপিকটাই, কোশ্চেনটা কোন টপিকের আন্ডারে পড়ে? বিশ্ব ঐতিহ্য, একদম স্পেসিফিকলি বলতে গেলে। আরেকটু যদি বড় করে দেখি, বাংলাদেশের গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান, বাংলাদেশ পরিচিতির মধ্যে বাংলাদেশের গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থানগুলো একটা টপিক প্রত্যেকটা বইতে আছে। এবং 19-20 সালেও আমি তারপরে দেখলাম যে এই টপিক থেকে আর কবে কবে মেডিকেল এবং অন্যান্য বিসিএস সহ গুরুত্বপূর্ণ পরীক্ষায় প্রশ্ন আসছে। আমি দেখলাম 19-20 সালেও মেডিকেলে এখান থেকে প্রশ্ন আসছে, এবং এই টপিক থেকে প্রায় সেম কোশ্চেন করা হয়েছিল, এবং বিসিএস এ অহরহ প্রশ্ন এখান থেকে আসে। তার মানে এই টপিকটা অবশ্যই অবশ্যই একটা ইম্পর্টেন্ট টপিক। তুমি বললাম বুঝে গেছো যে এই টপিকটা ইম্পর্টেন্ট। এই টপিক থেকে ফার্স্টে তুমি কোশ্চেনগুলো দেখো, এরপরে তুমি ইম্পর্টেন্ট লাইনগুলা বা তোমার বইয়ের যেই পার্টগুলো আছে বা আমি ক্লাসে যেটা পড়াই দিচ্ছি সেটা তুমি পড়ে ফেলাও। 2 নম্বর কথাটা খেয়াল করো, পলাশীর যুদ্ধ সংঘটিত হয় যে সালে। এটা মেডিকেল 25-এ আসছে, এটা বিসিএস 39-এর কোশ্চেন, এটা ঢাকা ইউনিভার্সিটিতে আসছে, এটা জাহাঙ্গীরনগরে আসছে। এটা খুবই কমন এবং একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, যেটা টপিক হচ্ছে ভারতীয় উপমহাদেশে ঔপনিবেশিক শাসনামল। আমাদের প্রাচীন বাংলার ইতিহাসের পরে হচ্ছে মুঘল অর্থাৎ মুসলিম শাসনামল, এরপরে ব্রিটিশ শাসনামল, এরপরে ভাষা আন্দোলন 1900, দেশ বিভাগ, এরপর 1971, এইভাবে সিকোয়েন্সটা তো আসে। তো তার মধ্যে এই যে ভারতীয় উপমহাদেশে ঔপনিবেশিক তথা ব্রিটিশ শাসন আমল বলে যে টপিকটা আছে, সেখান থেকে প্রশ্নটা করা হয়েছে। একদম ইম্পর্টেন্ট লাইন, বোল্ড করা লাইন, এবং ইম্পর্টেন্ট কোশ্চেনটাই বললাম হুবহু পরীক্ষায় আসছে। এটা মেডিকেল এই টপিক থেকে মেডিকেল 22-এ আসছে, ডেন্টাল 23-এ আসছে, মেডিকেল 17-তে আসছে, মেডিকেল 14-তেও আসছে, এবং বিসিএস এ প্রচুর পরিমাণে প্রশ্ন আসছে। তাহলে এই টপিকটা আমরা বুঝতে পারলাম, ঔপনিবেশিক যেই শাসনামল এটা গুরুত্বপূর্ণ টপিক, এবং এইখান থেকে কি পড়তে হবে, ইম্পর্টেন্ট প্রশ্ন যেই টপিকগুলা থেকে আসছে সেই টপিকগুলা পড়লেই হবে, বা আমি সবচেয়ে ভালো হয় যে আমি ক্লাসে যা পড়াইছি সেইটা তুমি পড়ো। আচ্ছা, বাংলাদেশের অধিক আখ উৎপাদনকারী জেলার নাম। এই কোশ্চেনটা বললাম একটা ট্রেন্ডিং কোশ্চেন, যেরকম অধিক পাট উৎপাদনকারী, অধিক পেঁয়াজ উৎপাদনকারী, অধিক ধান উৎপাদনকারী, গম উৎপাদনকারী, অর্থাৎ শস্য পণ্য উৎপাদনকারী শীর্ষে জেলা সমূহ, বা কোন জেলায় সবচেয়ে বেশি চিংড়ি চাষ হয়, এরকম কোশ্চেন বিগত বছর মেডিকেল এসে গেছে। অ্যান্সার সি, আমরা সবাই জানি রাজশাহী। জেলা ভিত্তিক কিছু গুরুত্বপূর্ণ তথ্য, এটাও মেডিকেল এসে গেছে, যে সর্ববৃহত্তম জেলা, সর্বক্ষুদ্রতম জেলা কোনটি, বৃহত্তম বিভাগ, ক্ষুদ্রতম বিভাগ কোনটি। এবং এখান থেকে আরো প্রশ্ন আসছে, বিভিন্ন শস্য উৎপাদনের শীর্ষের জেলা সমূহ। বৃহৎ অর্থে প্রশ্নটি আসছে বাংলাদেশের কৃষি সম্পদ, প্রত্যেকটা বইতে আছে। এই কৃষি সম্পদের ইম্পর্টেন্ট টপিক ভাই, একটা শস্য উৎপাদনের শীর্ষ জেলা সমূহ, এটা খুবই ইম্পর্টেন্ট টপিক না? এবং এখান থেকে আসে এই জিনিসগুলা, যে এরপরে কোন কোন যে গবেষণা কেন্দ্র, বিড়ি ইরিয়েটার কোথায় অবস্থিত, এরপরে কিছু গুরুত্বপূর্ণ জাতের নাম, যেরকম পাখি ছাড়া দোয়েল কোন শস্যের জাত নির্দেশ করে, এই কোশ্চেনটা এসে গেছে বিসিএস এ। তাহলে এর মধ্যে পরে এই টপিক থেকে ম্যাট ডেটে বিগত বছর 4টা প্রশ্ন আসছে, এবং বিসিএস এ প্রায় 24টা প্রশ্ন আসছে।
তাহলে অ্যানালাইসিসটা কিভাবে করছি আমি তোমাকে বুঝাইতে পারছি আশা করি, যে একটা কোশ্চেন সেটা কোন টপিক থেকে করা হয়েছে এবং ওই টপিকের আন্ডারে আরো কি কি কোশ্চেন মেডিকেলে আসছে, কিভাবে আসছে এবং কোন টাইপের প্রশ্ন আসছে, সেই টাইপের প্রশ্ন ওই টপিক থেকে পড়ে গেলেই তোমার জিকে ইনশাল্লাহ কমপ্লিট। যেটা না বললেই নয় সেটা হচ্ছে জিকে নিয়ে যারা প্যারা খাইছো, ইভেন যারা ইংলিশ নিয়ে প্যারায় আসো, আমাদের জিকে ইংলিশ ব্যাচ ইনশাল্লাহ জিকে ইংলিশের একটা 100% প্রিপারেশন নিশ্চিত করবে। সো আমাদের একটা ডিসকাউন্ট চলতেছে, আমরা ইনশাল্লাহ 15 তারিখ ক্লাস শুরু হওয়ার পর্যন্ত ডিসকাউন্টটা অন রাখবো। ডিসক্রিপশন বক্স বা কমেন্টে তুমি পেয়ে যাবা ডিটেলসে, জাস্ট একটা হোয়াটসঅ্যাপ করলেই হবে। আর একটা গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে টেলিগ্রাম চ্যানেলে আমাদের একটা মারাত্মক চ্যানেল হচ্ছে জিকে ফোবিয়া, প্রায় 50,000 স্টুডেন্টের চেয়ে বেশি স্টুডেন্ট আমাদের সাথে অ্যাড আছে। প্রতিদিন ওইখানে তোমার সাজেশন, তোমার ইম্পর্টেন্ট কোশ্চেনের পোল, লাইভ কুইজ, A to Z সব পাবা। আর একটা কথা হচ্ছে ডেইলি আমাদের একটা প্র্যাকটিস সেশন আছে আমাদের exammatebd.com এই ওয়েবসাইটে, ওইখানে তুমি প্রতিদিন কুইক প্র্যাকটিস করতে পারবা, দুইটাই সম্পূর্ণই ফ্রি। আচ্ছা, এরপরে কোশ্চেনে আমরা আসি, ভারতের চিকেন নেক করিডোরে সন্নিহিত বাংলাদেশের অন্যতম জেলা। এই কোশ্চেনটা কোন টপিক থেকে হয়েছে? এটা যদিও একটা নতুন কোশ্চেন, সবার পারার কথা না, কিন্তু টপিকটা বললাম খুবই কমন টপিক, বাংলাদেশের সীমান্ত থেকে খুবই ইম্পর্টেন্ট টপিক, ছিটমহল এবং ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ স্থানসমূহ মেডিকেল 14তে এবং বিসিএস অনেক প্রশ্ন এই টপিক থেকে আসছে। আচ্ছা, চট্টগ্রামে শাহাদাত বরণকারী জুলাই শহীদ কারা? আমরা সবাই জানি ওয়াসিম আকরাম। এই টপিকটা কোথা থেকে আসছে? জুলাই গণঅভ্যুত্থান, এবং জুলাই গণঅভ্যুত্থান থেকে 24 সালেও প্রশ্ন আসছে, 25 সালেও প্রশ্ন আসছে, এবং স্টিল নাও জুলাই গণঅভ্যুত্থান টপিকটা ভেরি মাচ ইম্পর্টেন্ট। তাহলে জুলাই গণঅভ্যুত্থানের এ টু জেড তোমাকে অবশ্যই পড়তে হবে। কিন্তু এখানে আমাদের সমস্যা হয় কি, যে আমাদের কোচিং গুলা বা আসলে অনেক আনইম্পর্টেন্ট আজে বাজে কোশ্চেন দেয়, জাস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাকে পড়লেই হবে। ভাই ওয়াসিম আকরাম এটা তো ইম্পর্টেন্ট, কারণ ওই একই দিনে আবু সাইদ শহীদ হয়, তাহলে আবু সাইদ প্রথম শহীদ, এরপরে ওয়াসিম আকরাম আমাদের চট্টগ্রামে শহীদ হয়। তাহলে ইম্পর্টেন্ট তথ্য আমি তোমাকে যেটা বুঝাইতে চাচ্ছি, জিকেতে যে প্রশ্নগুলো আমি স্টিল নাও দেখাইলাম, ওইটা ইম্পর্টেন্ট টপিকের ইম্পর্টেন্ট প্রশ্ন, কোনো হাবিজাবি প্রশ্ন না। আচ্ছা, নিচে আসো, ক্রিকেটার মুশফিকুর রহিম তার 100তম টেস্ট ম্যাচে একটি সেঞ্চুরি করেন। এই টেস্টের সাফল্যের পেছনে রয়েছে তার কঠোর অনুশীলন। এইটা তোমাকে কমন সেন্স ইউজ করলেই পারার কথা, কিন্তু কোশ্চেনের টপিকটা যদি অ্যানালাইসিস করি, কই থেকে আসছে? ফার্স্টে খেলাধুলা, কারণ এটা একটা খেলাধুলা টপিক। খেলাধুলা থেকে বললাম মেডিকেলে প্রচুর পরিমাণে প্রশ্ন আসছে, এবং এটা একই সাথে প্রবণতা মানবিক গুণাবলী, যেহেতু এখানে একদম ডিরেক্ট তোমাকে বলে নাই কততম টেস্টে সেঞ্চুরি করছে, কত রান করছে, এটসেট্রা। সো এটা মানবিক গুণাবলী যখন আমরা ক্লাস দিব, ইনশাআল্লাহ তুমি ক্লিয়ার হয়ে যাবে যে এই প্রশ্নগুলা লজিক্যালি উত্তর করতে হয়। যেরকম ক্রিকেট বিষয়ে জ্ঞান, সহজাত প্রতিভা, দলীয় সহযোগিতা, তিনটাই লজিক্যাল না ইললজিক্যাল। তো আমরা ওই লজিক্যাল কিভাবে বুঝবো আমরা ক্লাসে পড়াই দিব ইনশাআল্লাহ, সমস্যা নাই। একই সাথে আমাদের খেলাধুলা থেকে মেডিকেলে যে প্রশ্নগুলো আসছে, দেখা যায় সাম্প্রতিক, ধরো তোমার মেডিকেল ভর্তি পরীক্ষার 2 সপ্তাহ 3 সপ্তাহ 1 মাস আগে বাংলাদেশ একটা সিরিজ জয় করছে, তাহলে এই সিরিজে কে কতটা, কে 100 করছে, কে ধরো সেট হচ্ছে একটা হ্যাট্রিক করছে, ইম্পর্টেন্ট তথ্য, কিংবা একটা ক্রুশিয়াল ম্যাচে একটা গুরুত্বপূর্ণ রান করে সে ম্যাচটা জিতাইছে, তাহলে ব্যক্তিগত কত রান করছে, ঠিক আছে, ওইটা তার কততম সেঞ্চুরি করছে, এই ইম্পর্টেন্ট সাম্প্রতিক তথ্যগুলা তোমার তখন জেনে নিতে হবে। আচ্ছা, এরপরে সেটা হচ্ছে ভূমিকম্প সৃষ্টি হয়, এটা টোটালি একটা সাম্প্রতিক টপিক, কারণ তৎকালীন সময়ে বাংলাদেশে বেশ ভূমিকম্প হয়েছিল, এবং ভূমিকম্প নিয়ে একটা জোরালো তথ্য বা তোমার একটা হাইপ ক্রিয়েট হয়েছিল। সো সেখান থেকে কোশ্চেনটা আসছে, আমরা সবাই এটা পারি। তাহলে এখন তোমার একটা ওভারঅল অ্যানালাইসিস দিয়ে আমি এই বছরের মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নটা কেমন হইতে পারে সেটার একটা প্রেডিকশন তোমাকে করে দিই, সেই অনুযায়ী তুমি প্রিপারেশন নাও। সেটা হচ্ছে, তুমি যদি দেখো অ্যাকচুয়াল জিকে কোশ্চেন বললাম 10টা আসে নাই, অ্যাকচুয়াল জিকে কোশ্চেন আসছে 60টা, যার মধ্যে বাংলাদেশ বিষয়াবলী থেকে প্রশ্ন আসছে হচ্ছে 3টা, প্রাচীন বাংলার ইতিহাস থেকে একটা। প্রাচীন বাংলার ইতিহাস বলতে তোমাকে বোঝানো হয়েছে হচ্ছে 1971 আগ পর্যন্ত যাবতীয় সবকিছুকে আমরা প্রাচীন বাংলার ইতিহাস ধরে নিছি, একদম সেই পালামল থেকে শুরু করে সে দেশ বিভাগ পর্যন্ত প্রাচীন বাংলার ইতিহাস আমরা ধরে নিছি, সেখান থেকে একটা প্রশ্ন আসছে। জুলাই গণ অভ্যুত্থান, সাম্প্রতিক এবং খেলাধুলা থেকে 3টা প্রশ্ন। বাংলাদেশের মুক্তিযুদ্ধ থেকে কোনো প্রশ্ন হয় নাই। হ্যাঁ, প্রশ্ন না আসলেও টপিকটা বললাম ভেরি মাচ ইম্পর্টেন্ট। তাইলে বলতে পারো যে ভাইয়া এই বছর জিকেতে 2026 সালে কিরকম প্রশ্ন হইতে পারে। প্রথম যে জিনিসটা ইম্পর্টেন্ট তোমাকে মাথায় রাখতেই হবে, সেটা হচ্ছে, ধরলাম আমরা জিকেতে এবার 7টা কোশ্চেন গত বছর আসলো, তাহলে এবার অবশ্যই 10টা কোশ্চেন আশা করা যায় হুবহু একদম অ্যাকচুয়াল পিওর জিকে থেকে হবে। তাহলে তোমাকে অবশ্যই যেটা পড়তে হবে সেটা হচ্ছে বাংলাদেশ বিষয়াবলী।
বাংলাদেশ বিষয়াবলী 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 এখান থেকে তুমি ধরে নিতে পারো 3টা থেকে 4টা প্রশ্ন আসবে। বাংলাদেশ বিষয়াবলীর পরে তার আগে তুমি যদি চলে যাও প্রাচীন বাংলার ইতিহাস, প্রাচীন বাংলার ইতিহাস, ইতিহাস থেকে তুমি ধরো দেশ বিভাগ পর্যন্ত এখান থেকেও 2-1টা প্রশ্ন আসবে। 3 নাম্বার যেই টপিকটা সেটা হচ্ছে এই বছর খুবই সম্ভাবনা বাংলাদেশের মুক্তিযুদ্ধ। দেখো তুমি একটু জিনিসটা চিন্তা করো, দেখো মুক্তিযুদ্ধ থেকে এরকমও 2023 সাল পর্যন্ত এরকম বিষয় আছে যে মুক্তিযুদ্ধ টপিকটা পড়লে 4-5টা প্রশ্ন কমপ্লিট একদম কমন পাওয়া যায়, কিন্তু 24-25 সালে কি হলো, মুক্তিযুদ্ধ থেকে সেরকম কোনো প্রশ্ন দিল না। 24 সালে দিছিল, 25 সালে এসে সেটাও অফ হয়ে গেল। তার মানে এই না যে এই বছর দিবে না, গত বছর দেয় নাই, তার মানে এই বছর আসার খুবই 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 সম্ভাবনা মুক্তিযুদ্ধ থেকে 2-1টা গুরুত্বপূর্ণ প্রশ্ন অবশ্যই তোমাকে দিবে। আর একটা গুরুত্বপূর্ণ কথা লাস্ট মুহূর্তে যে জিনিসটা আসে সেটা হচ্ছে আমাদের সাম্প্রতিক। সেটা কি? সাম্প্রতিক। এখন সাম্প্রতিক কি করে স্টুডেন্ট দেখা যায় অনেকে ওই যে বিভিন্ন কারেন্ট অ্যাফেয়ার্স পড়ে, এই শীট ওই শীট একেবারেই লাগবে না। আমরা সাম্প্রতিকের A to Z গাইডলাইন দিব, কি পড়তে হবে না পড়তে হবে সেটা পরীক্ষার 1 মাস আগে থেকে আমরা PDF দিয়ে দিব, তোমার ইম্পর্টেন্ট টপিক দিয়ে দিব, সেই টপিকগুলা পড়লেই হবে। তাইলে আলটিমেটলি 26 সালের মেডিকেলের জিকের জন্য তোমার 4টা টপ পয়েন্টে খুব ভালোভাবে ফোকাস দিতে হবে। বাংলাদেশ বিষয়াবলী, প্রাচীন বাংলার ইতিহাস, দেশ বিভাগ, মুক্তিযুদ্ধ। এখন এইখান থেকে কোনো হাবিজাবি জিনিস তোমার পড়ার দরকার নাই, তোমাকে ইম্পর্টেন্ট তথ্য, আমাদের কোচিং পরীক্ষায় অনেক বাজে প্রশ্ন করা হয় এই টপিকগুলো থেকে, বিশেষ করে বাংলাদেশ বিষয়াবলী থেকে। এগুলি কিচ্ছু লাগবে না, ইম্পর্টেন্ট তথ্যাবলী তোমাকে বারবার প্র্যাকটিস করে মুখস্থ করতে হবে, আর লাস্টের সাম্প্রতিকটা বাদ দেওয়া যাবে না। তাইলে হিসাব করলে দেখা যায় যে তুমি ইনশাল্লাহ কখনোই জিকেতে 10-এ 10 হুবহু কমন পাবা না, 10-এ 10 হুবহু কমন পাবা না। এই যে কোশ্চেনটা একটু আগে আমি তোমাকে দেখাইলাম সেটা হইতেছে ক্রিকেটার মুশফিকুর রহিম তার 100তম টেস্ট ম্যাচে একটি সেঞ্চুরি করেন, এই সাফল্যের পেছনে কোন আছে, কোন বইতে কোন প্রশ্নে এটা আছে। তো তোমাকে মাথা খাটাইতে হবে, তোমার চৌকস থাকতে হবে, কমন সেন্স কাজে লাগায় তুমি যদি প্রশ্ন উত্তর করে দিয়ে আসতে পারো, 8টা, এই 8/10 মানে 10-এ 8 একদম হুবহু পসিবল। আর মানবিক গুণাবলীর মধ্যে 5টা, মানবিক গুণাবলী যদি 5টা কোশ্চেন দেয়, যদিও গত বছর একটু বেশি দিছিল, 5টার মধ্যে 4টা তুমি অনায়াসে কমপ্লিট করতে পারবা। তাহলে 8 আর 4 এখানে কত আসে? 12। আর ওই পাশে ইংলিশ হচ্ছে 15, 15-এর মধ্যে তুমি 12টা অনায়াসে কারেক্ট করতে পারবা ইনশাল্লাহ। তাহলে 12 এই পাশে বললাম 24 আউট অফ 30 তুমি পেয়েই যাচ্ছ। সো এইটা বললাম খুবই ভালো মার্ক, যে তুমি জিকে এবং ইংলিশে যদি 24 to 25 তুলতে পারো, এইটা হিউজ মার্ক, এটাই হিউজ মার্ক। তোমরা প্রথম ভাবতেছো যে 30-এ 30 পাবা, ইটস ওয়ান কাইন্ড অফ ইম্পসিবল। বি প্র্যাগম্যাটিক, বাস্তবসম্মত কথা হচ্ছে ভালো মতন তুমি যদি পড়ো 24-25 হিউজ মার্ক, পোলাপান 15-20 তুলতে পারবে না। সো আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যে 24-25 তুলতে পারবে তার ইনশাল্লাহ মেডিকেলে ভালো একটা মেডিকেলে সিট হয়ে যাবে। এবং জিকে ইংলিশে 24-25 তোলার জন্য আমাদের জিকে ইংলিশ ব্যাচ ইনশাল্লাহ 100% এনাফ। সো তোমাকে আর একটা মেসেজ দিতে চাই, সেটা হচ্ছে এই যে আমি তোমাকে অ্যানালাইসিস করে দেখাইলাম, আমি যেভাবে অ্যানালাইসিসটা করছি PDF দেখে অন্তত পক্ষে 10 বছরের মেইন ক্লাস তোমার কোচিংয়ে ক্লাস শুরু হওয়ার আগে 10 ইয়ার এর কোশ্চেনটা নিজে অ্যানালাইসিস করে ফেলাও। আমি অ্যানালাইসিস করে দিলে তো দিতেই পারি, কিন্তু তুমি অ্যানালাইসিস করলে তুমি বুঝবা জিকের ভেতরের ডেপথটা, তুমি বুঝবা কি পড়তে হবে কি বাদ দিতে হবে, এটা তুমি বুঝবা। আর না পারলে তো আমি দিতেই থাকবো। সো বেস্ট অফ লাক।